আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে প্যান্ট পাজামার কাটিং এবং সেলাই দুইটাই শেয়ার করতে যাচ্ছি। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার এবং ভালো লাগলে একটা লাইক দেওয়ার। তো এখানে হচ্ছে আমি 2.5 গজ কাপড় নিয়েছি এবং দোকান থেকে যেমন করে ভাঁজ করা থাকে সেমভাবে হচ্ছে ভাঁজ করে রেখেছি। আর খোলা অংশ থেকে আমি হচ্ছে কাটিংটা শুরু করব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে একটা সোজা মার্জিন টেনে নিব যাতে করে কাপড়টা সোজা থাকে। তারপর হচ্ছে আমাদের হিপ বা কোমর বলতে পারেন, সেইখান থেকে মাপ নিয়ে 4 দিয়ে ভাগ করব এবং এক্সট্রা যতটুকু লুজ পড়তে মন চায় অর্থাৎ 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাড়িয়ে নেব, ঠিক আছে? এবং আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমি এইটার মধ্যে রাবার দিব। তো রাবারের জন্য আমি 1 ইঞ্চি 7 সুতাতে মার্কিং করতেছি। আমার রাবারটা হচ্ছে 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি যেটা হয়। তো তার জন্য এক্সট্রা কাপড় 1 ইঞ্চি রাখতে পারেন, মানে 2 ইঞ্চি আপনি এখানে মার্জিন টানতে পারেন কিংবা 1 ইঞ্চি 7 সুতা, ঠিক আছে? তারপর হচ্ছে এই রাবারের জায়গাটা বাদ দিয়ে আমরা যেখানে ফিতাটা ধরলাম সেখান থেকে আমাদের লম্বার মাপটা নিব। তো 37 ইঞ্চি লম্বাতে আমি মার্কিং করে নিব। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে মার্কিং করে নেবেন। আর এক্সট্রা যে ভাঙানিতে যায় প্লাজো বা প্যান্টের মধ্যে, সেটা আমি আলাদাভাবে কাটিং করব। তো এখন হচ্ছে হাইয়ের মাপটা নিব। তো হাই হচ্ছে আমি 15.5তে মার্ক করতেছি। এই পাশ থেকেও সেমভাবে আমি 15.5তে মার্ক করে নিব। চওড়া ছিল 14 ইঞ্চি সেলাই সহকারে এবং হাইয়ের লম্বা ছিল 15.5 ইঞ্চি। সেগুলো একসাথে করে একটা বক্স আকারে এঁকে নিয়েছি, ঠিক আছে? তো বক্স আকার পরে আমরা এটার মিডলটা বের করব। 14 ইঞ্চির মিডল হচ্ছে 7 ইঞ্চি মার্কিং করে ফেললাম। এখানে হাইয়ের শেপটা দেই নেই কারণ পট্টি দিব, আর পট্টি দিতে হলে হাইয়ের শেপটা দিতে হয় না। তো এখন বাইরের দিকটাতে আমি মার্কিং করব। তো 14 ইঞ্চি ছিল, 14 ইঞ্চিকে মার্কিং করলাম এবং মিডলটা বের করলাম। বের করার পরে আমার পায়ের দিক থেকে আমরা কতটুকু ফিটিং পরতে পছন্দ করি সেইটুকু এখানে মাপ নিয়ে নেব। তো এখন হচ্ছে যে পায়জামা মানে যার জন্য পায়জামাটা তৈরি করতেছি তার পুরনো পায়জামা থেকে আমি একটা মানে ফিটিংস আসার জন্য একটা মাপ নিলাম। দেখুন হাই থেকে আমি 10 ইঞ্চি নিচে একটা মাপ নিলাম এবং সেই মাপটা হলো 9 ইঞ্চি। তো এখন হচ্ছে 10 ইঞ্চির নিচে মার্কিং করতে হবে এবং মাঝের অংশ থেকে আমরা ওই পাশে হচ্ছে 4.5 ইঞ্চি নেব এবং এই পাশে হচ্ছে 4.5 ইঞ্চি নেব, মানে 2 ভাগ করে বসাতে হবে। তারপরে পায়ের মাপটাও সেমভাবে নিয়ে নিব। কত আসলো? 5 ইঞ্চি 7 সুতা। তো আমি 6 ইঞ্চি এখানে নিচ্ছি, ধুলে খেপে যাবে। তো এ পাশ থেকে 3 ইঞ্চি এবং ওই পাশ থেকেও 3 ইঞ্চি এরকম করে নিয়ে মার্কিং করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন শেপ স্কেলের মাধ্যমে এই পয়েন্টসগুলোকে জয়েন করে দেব। তো এইটা ছিল হচ্ছে সেলাই যে দিব, সেলাইয়ের মানে মার্কিংটা করলাম। এখন যেটা দিচ্ছি সেটার মধ্যে হচ্ছে কাটিংটা করব। তো 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি রাখলেই চলে, বেশি রাখা লাগবে না। আর যারা হচ্ছে সুতি ছাড়া কাটিং করবেন মানে অন্যান্য কাপড়গুলো, সেটার মধ্যে কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো অল ওভার মার্কিং করা শেষ, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে, ঠিক আছে? আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। এখন যেভাবে মার্কিং করছি সেভাবে এখন কাটিং করে ফেলবো। তো ভিডিও করতে করতে একটা কথা বলা হয়ে যাক, যারা নাকি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে চলে যায়। এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি তো পায়ের দিকে যে পট্টিটা থাকে মানে ভাঙানির জন্য, সেটা তো কাটি নাই একসাথে, তো আলাদাভাবে কাটতেছি। এটা লম্বা হচ্ছে 2.5 ইঞ্চি এবং চওড়া আমাদের যতটুকু প্রয়োজন মানে পায়ের দিকে ততটুকু এখানে নিয়েছি। তো কাটিং করে ফেললাম দুইটা একসাথে। তো এখন কি করব, পট্টিটার কাপড় কাটিং করতে হবে। তো এখানে একটু বদ্ধ ছিল, তো সেটা কাটিং করে ফেললাম।
তো পট্টিটার কাপড় আমার অলরেডি এভাবে কাটাই আছে, মানে আমি যে সাইড থেকে কেটেছিলাম শেপ অলরেডি দেওয়াই আছে। যাদের শেপ থাকবে না, মানে সোজা কাপড় থাকবে, তারা হচ্ছে এভাবে চোখা করে শেপ করে নেবেন। তো এটার জন্য আমি পট্টির লম্বা হচ্ছে 7.5 ইঞ্চি নিচ্ছি এবং চওড়াটা দেখাচ্ছি এখানে কত আছে, প্রায় 4 ইঞ্চি। ঠিক আছে, আপনারা 4 ইঞ্চিও নিতে পারেন, বা আপনাদের আরেকটু চওড়া যদি মনে হয় নিতে হবে তাহলে আরেকটু চওড়া নেবেন। ঠিক আছে, তো পট্টিটা কাটিং শেষ। এখন হচ্ছে আমি বুঝাই দেব কিভাবে পট্টিটা সেলাই করতে হবে। তো দুইটা পাওকে একসাথে রেখেছি এবং পট্টিটাকে হচ্ছে একটা পায়ের সাথে এভাবে জয়েন করতে হবে। তো আমি হচ্ছে পিনআপের সাহায্যে আপনাদেরকে বুঝাই দিব, আপনারা সেমভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন। এভাবে করে পিনআপগুলো বসিয়ে নিতে হবে। এটা কিন্তু হায়ার সাইডটা। সেলাইয়ের আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন কোন পাশটা হায়ার সাইড এবং কোন পাশটা হচ্ছে আমাদের সাইডে। ঠিক আছে, তো অপর পাশটা ঠিক এইভাবে হচ্ছে জয়েনটা করতে হবে কোমর থেকে শুরু করে। তো যেভাবে দেখালাম সেমভাবে হচ্ছে সেলাইটা করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমি সেলাই করে নিয়ে আসছি। একইভাবে দুইটা পার্টই সেলাই করেছি, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। তো দেখুন এখানে একটা আড়া করে কাপড় কাটা আছে, এটা হচ্ছে আমাদের পাজামার ব্যাক সাইডের জন্য। তো এটার লম্বা হচ্ছে 2.5 ইঞ্চি, যেহেতু আমাদের সেলাই যাবে। আর তারপর হচ্ছে আমি এভাবে আড়া করে দাগটাকে মিলিয়ে দিয়েছি, মানে 2.5 ইঞ্চি চওড়া, সেইটার মধ্যে এক কোণা থেকে আড়া করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে দুইটা কাটিং করেছি, তারপর হচ্ছে এখানে সেলাই দিতে হবে। তো আমি পিনআপের মাধ্যমে বোঝাচ্ছি। তো পিনআপের মাধ্যমে বোঝানোর পরে মানে বুঝাচ্ছি, সেলানোর পরে এইভাবে করে সোজা যে সাইডটা আছে, চোখা সাইডটা না কিন্তু সোজা যে সাইডটা আছে সেটা হচ্ছে কোমরের সাথে যুক্ত করতে হবে, মানে সেলাই করতে হবে 1/2 ইঞ্চি করে। তো দেখুন এই যে আমি সেলাই করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমাদের ব্যাক সাইড। ঠিক আছে, মানে পিছনের পার্টে থাকবে। আমাদের পিছনের পার্টটা একটু ভারী হয়ে থাকে, তো সেটার জন্য এক্সট্রা এই কাপড়টা কিন্তু অবশ্যই কাটা লাগবে। আপনাদের যাদের কাপড় বেশি থাকবে তারা হচ্ছে একসাথেই কাটিং করবেন, মানে যখন লম্বা মাপটা নেওয়া হবে তখন একসাথে কাটিং করবেন। আমার কাপড়টা একটু কম ছিল তাই আলাদাভাবে কাটিং করেছি। তো এখন হচ্ছে এই সাইডের সেলাইটা দিয়ে নিব। পিছনের পার্ট এবং সামনের পার্ট একসাথে নিয়ে আমাদের ফিটিংসের যে মাপটা সেটা দিয়ে নিব। ঠিক আছে, এইটুকু পরিমাণ সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাই করে নিয়ে আসছি, দোনো পাশে সেলাই করেছি। এখন হচ্ছে মুহুরিটা সেলানোর পালা। তো আমি ভাও পাশে রাখবো। যারা অলরেডি নর্মাল সালোয়ার বানিয়েছেন তারা জানেন, তারপর বুঝিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবে রাখতে হবে পট্টিটাকে এবং 1/2 ইঞ্চি বরাবর সেলাই করতে হবে। তো আমি একটু পিনআপ লাগিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেলাই করে উল্টো পাশে নিয়ে যেতে হবে এবং হালকা ভাঙানি দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। তারপর কি করতে হবে, এভাবে কাপড়টাকে মুড়িয়ে মানে উল্টো পাশে নিয়ে আমাদের যে ফিটিংসের যে মাপটা থাকে সেই বরাবর সেলাই দিয়ে নিতে হবে। নর্মালি সালোয়ার যেভাবে সেলাই করি হায়ের জায়গাগুলোতে সেমভাবে হচ্ছে পায়ের সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন সেলাই করা কমপ্লিট। তো এখন যে রাবারটা শুধু বাকি সেটার ভিডিও আমি অলরেডি অনেকবার দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে শো বুতাম তৈরি করব। প্যান্ট পাজামার মেন সৌন্দর্যের জন্য শো বুতাম দিব। তো এটার জন্য একটা বুতামকে একটা কাপড়ের মধ্যে এভাবে পেঁচিয়ে তারপর সুতার মাধ্যমে ভালো করে আটকে নিচ্ছি। এভাবে করে আটকে নিচ্ছি ভালো করে। সুতা দিয়ে আটকানোর পরে এই কাপড়ের গোড়াটা ভালো করে কাট করতে হবে, আবার যাতে করে সেলাই না কাট হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন। জাস্ট দেখুন হালকা পরিমাণ কাপড় রাখলেই চলবে, না হলে কিন্তু উঁচা হয়ে থাকবে। হ্যাঁ, তো তিনটা এইভাবে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেলাইয়ের মাধ্যমে বুঝাচ্ছি কিভাবে সেলাই করবেন। তো আমি এই যে সুই সুতা রেডি করে নিয়েছি, হাতের মাধ্যমে সেলাইটা করব। ভালো করে গিট দিয়ে নিতে হবে, ঠিক আছে, যাতে করে ছুটে না যায়। তো এই যে এই সাইডটাতে আমরা হায়ের অপোজিট সাইডটা
সেইখানে হচ্ছে এই বোতামগুলোকে লাগাবো। কিভাবে লাগাচ্ছি, কিভাবে সেলাই করতেছি এটা লক্ষ্য করুন। ভালো করে শক্ত করে মজবুত করে লাগাতে হবে যাতে করে ছুটে না যায়, অনেক দিন টিকে থাকে সেইভাবে করে লাগাতে হবে, ঠিক আছে। এবং সেলাই শেষে পিছন দিক থেকে এভাবে কয়েকটা গিঁট দিয়ে নিতে হবে। তো আজকের জন্য কিন্তু আমার ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভালোও লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।